যে বিএনপিও টানছে, জামাতও টানছে তার জোটকে বড় করার জন্য। এখন বিএনপির জন্য বিষয়টা একটু পজিটিভ, কারণ বিএনপি অনেক বড় দল এবং তারা যদি হেফাজত বা চরমোনাই যে কোনো একটি দলকে পেয়ে যায়, সেক্ষেত্রে বিএনপির জয়টা মোটামুটি বলা যায় নিশ্চিত, এরকম বিএনপির অনেকে মনে করছেন। আর জামাত চাইছেন যে ইসলামের একটা বাক্স তৈরি করবেন, ভোটের বাক্স, সেখানে প্রতিটি ইসলামী দল থাকবে। সেজন্য জামাতের বিভিন্ন নেতাকে ডাক্তার শফিকুর রহমান তিনি এই মুহূর্তে মাঠে ছেড়ে দিয়েছেন। তারা হেফাজত, তারা চরমোনাই সহ আরো যতগুলো দল আছে ইসলামী দল, তাদের সাথে যোগাযোগ রাখছে। এক্ষেত্রে সাম্প্রতিক সময় চরমোনাইয়ের যে বক্তব্যগুলো আমরা দেখছি, অধিকাংশ বক্তব্য বিএনপির বিরুদ্ধে, এবং বিএনপির নয়নদের মতো যুবদল নেতারা চরমোনাইয়ের আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে স্লোগান দিয়ে চরমোনাইকে আরো খেপিয়ে তুলেছে। তারা বলছে চরমোনাই একটি চরের দল, চরমোনাই একটা বরিশাল কেন্দ্রিক দল, পুরো বাংলাদেশের রাজনীতিতে তাদের ভূমিকা কম, এটা বিএনপি বলছে, কিন্তু তারা নীরবে আবার চরমোনাইকে তাদের দলে ভেরাবার চেষ্টা করছে। আর জামাত চাইছে তাদের প্রধান টার্গেটটা হলো ইসলামী সকল দল যদি একটা প্ল্যাটফর্মে আসে বা একটা বাক্স তৈরি করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির বিশাল সংখ্যক ভোটার এখানে চলে আসবে। এটা জামাত তার জরিপে তথ্য পেয়েছে এরকম যে অধিকাংশ মানুষ মনে করেন বাংলাদেশের প্রায় 90% মানুষ ধর্মপ্রাণ। তারা চান ইসলামী ভাবাপন্ন বা ইসলামিক আদর্শের লোকেরা ক্ষমতায় আসুক, কিন্তু ইসলামী দলগুলো বিভিন্ন দলে বিভক্ত বলে তারা সবসময় আওয়ামী লীগ বিএনপিকে বেছে নেয়। তো এবার যদি একটি বাক্স তৈরি করতে পারে যারা বিএনপি বা আওয়ামী লীগ করেন কিন্তু ধর্মপ্রাণ, তারা ওই বিএনপি আওয়ামী লীগকে ত্যাগ করে অ্যাটলিস্ট ভোটের দিন ইসলামের বাক্সে তারা ভোটটা দেবেন। এটা জামাতের একটা গ্রুপ মনে করছেন এবং তারা এই ব্যাপারে জরিপ চালিয়ে কাজ করেছেন, এমন তথ্য আমাদের দিয়েছে। এখন বিষয়টা হলো জামাত এই টার্গেটটা এগুচ্ছে, যে কোনো ভাবে একটি বাক্স তারা তৈরি করবেন। এখন বিএনপির শীর্ষ দুজন নেতা যে হাটহাজারিতে গেছেন বা হেফাজতের আলেমদের, শীর্ষ আলেমদের সাথে বৈঠক করেছেন, সেখান থেকে তারা কি জবাব পেয়েছে? একটি গ্রুপ বলছে হেফাজতকে শাপলা চত্বরে নামিয়েছিল বিএনপি, কিন্তু শেষ পর্যন্ত হেফাজতের উপর যখন কচুকাটা করে শেখ হাসিনা, তখন বিএনপি সাহায্যে এগিয়ে আসেনি। অর্থাৎ তাদের বক্তব্যটা হলো বিএনপি তাদেরকে বলেছিল, কারণ তার আগের দিন বিএনপির একটি মহাসমাবেশ ছিল এই মতিঝিলে, এবং বিএনপি সেই মতিঝিলের সম্মেলনটিতে অবস্থান করার কথা ছিল, কিন্তু কৌশলগত কারণে বিএনপি সেই অবস্থান থেকে সরে গিয়ে তারা হেফাজতকে ঢাকায় ঢোকার সুযোগ করে দেয়। এবং তারা বলে, মানে বিএনপির চিন্তাটা ছিল যে হেফাজত যখন 1 কোটির মতো লোক নিয়ে ঢুকবে, তখন জামাত, বিএনপি সহ বাকি দলগুলো তারা ঢাকাকে ক্লোজ করে দেবে বা লক করে দেবে, ব্লক করে দেবে এবং হাসিনার পতন ঘটাবে। এটা ছিল পরিকল্পনা বিএনপির। কিন্তু হেফাজত যখন ঢুকে যায় এবং তাদের উপর সারা দেশে পুলিশ, র্যাব সহ সরকারি বাহিনী যেভাবে ন্যাক্কারজনক হামলা চালায়, অজস্র মানুষকে হত্যা করে, এরপর বেগম খালেদা জিয়া বারবার নির্দেশ দিলেও বিএনপির ঢাকার নেতারা মাঠে নামেনি, এবং এতে করে এই সুযোগটি কাজে লাগিয়ে শেখ হাসিনা হেফাজতকে বিশ্বের বুকে জঙ্গি সংগঠনের পরিচয় তুলে ধরে রাতের অন্ধকারে তাদের হত্যা করে। এটা হলো হেফাজত নেতাদের অভিযোগ। তবে এই অভিযোগ স্বীকার করতে রাজি নয় বিএনপি। তারা বলছে যে না, আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেইনি এবং এমন কোনো অভিযোগ সেটা সত্য নয়। এই বিষয়ে হেফাজতের একটা গ্রুপ বলছে যে বিএনপির সঙ্গে আমরা চলতে পারবো না, তারা পথে হাত ছেড়ে দেয়, তারা ক্ষমতার রাজনীতি করে, তারা ক্ষমতার রাজনীতির বাইরে কাউকে হাত ধরে রাখে না। হেফাজতের এমন নেতারা বলছেন যে জামাতের সাথে তারা 16 থেকে 18 বছর যুগপৎ আন্দোলন করেও তারা হঠাৎ করে জামাতকে এখন তুচ্ছ তাচ্ছিল্য করছে, রাজাকার বলছে। তার মানে এখন তাদের জামাতকে প্রয়োজন নেই। যদি আওয়ামী লীগ থাকতো তবে জামাতকে তারা ধরে রাখতো। তো তারাও এখন ক্ষমতার জন্য আলেম ওলামাদের সাথে যোগাযোগ করছে, তারা ক্ষমতা কনফার্ম হওয়ার পর এই আলেমদের আর গোনায় ধরবে না। কিন্তু বিএনপি বলছে যে না, বিএনপি আওয়ামী লীগের মতো দল নয়, তারা এমন একটি আদর্শ লালন করে যেটা ইসলাম এবং জাতীয়তাবাদকে তারা লালন করে। সবকিছু মিলে এই পক্ষ বিপক্ষের মধ্যে এখন লড়াই চলছে। প্রশ্ন হলো কে কোন জোটে যেতে পারে। জামাত মনে করছেন চরমোনাই, ইসলামী আন্দোলন সহ বাকি ইসলামী দলগুলো ভিড়বে জামাতের ঘরে, সঙ্গে এনসিপি থাকতে পারে। কারণ